বনি ইসরায়েলের এক আবিদ খুবই ইবাদতকারী, যখন কোনো রোদের মধ্যে বসে সে ইবাদত করত, আল্লাহ পাকের হুকুমে মেঘের খণ্ড এসে তাকে ছায়া দান করত। একবার সে বনি ইসরায়েলের এক গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তি, সে দেখতে পেল ওই আবিদ সে রোদের মধ্যে ইবাদতে মগ্ন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মেঘের টুকরো এসে তাকে ছায়া প্রদান করছে। সে অবাক হয়ে গেল। তার মাঝে এক প্রকার আবেগ সৃষ্টি হলো যে আমি কেন সে আল্লাহ পাকের নেক বান্দার পাশে যাব না, এবং আল্লাহ পাকের সেই রহমতের ছায়ার মধ্যে আমি কেন বসব না। যখন সেই আবিদের পাশে গেল, তার জবান থেকে এমন একটি শব্দ বের হলো যার মাঝে ছিল অহংকার। আর তা কী ছিল? কিতাবের মধ্যে লেখা হয়, সে এভাবে বলতে লাগলো যে এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার সে কেন আমার পাশে এসে বসে গেল। আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের অসন্তুষ্ট হয়ে সে ব্যর্থ হয়ে যায়, তার সফলতা হাত থেকে চলে যায়। ওই রহমতের যেই ছায়া, যে মেঘের খণ্ড ছিল, সেটা তার মাথার উপর থেকে সরে গেল, সরে গিয়ে ওই গুনাহগারের মাথার উপরে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকার নবীর কাছে ওহী প্রেরণ করলেন, তাদের উভয়কে গিয়ে বলে দাও তারা যাতে তাদের আমল নতুনভাবে শুরু করে। ওই অহংকার আবিদ, তার অহংকারের কারণে তার সমস্ত ইবাদত বিনষ্ট হয়ে গিয়েছে, সে যাতে নতুনভাবে ইবাদত শুরু করে। আর ওই গুনাহগার তার ভালো নিয়ত, তার অন্তরের বিশুদ্ধতার কারণে তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে।